বিরতির পর আপনারা দেখছেন চেতনা টিভি। প্রথম থেকেই যেটা আমরা বলে থাকি, কম্পিটিটিভ এক্সাম মুখের কথা নয়, প্রিপারেশন কিন্তু খুব আঁটোসাঁটো হতে হবে, এবং যেখানে কিন্তু কোনো খামতি বা কোনো গাফিলতি রাখে না রাইস এডুকেশন। বিকজ স্টুডেন্টসরা কিন্তু রাইস এডুকেশনের সঙ্গে থাকলে সফলতা তাদের সঙ্গেই থাকে, শুধুমাত্র তাদের ধৈর্য, তাদের চেষ্টা, তাদের একাগ্রতা থাকতে হয়। আমি সরাসরি চলে যাব আবারও স্যারের ক্লাসে। স্যার প্লিজ। এই যে ফর্মুলাগুলো আমরা দেখলাম, এই ফর্মুলা ওরিয়েন্টেড কিছু এক্সাম্পলে যদি বলে অ্যাভারেজ অফ ফার্স্ট 50 ন্যাচারাল নাম্বার, যেরকম তখন 100টা দেখালাম, তখন যদি এটা বলে ফর্মুলা n+1/2, তাহলে ফর্মুলায় বসিয়ে দাও 50 + 1/2, 50 1/2, অ্যান্সার হবে 25.5। খুব সুন্দর, সেকেন্ডে চলে আসবে। অ্যাভারেজ অফ ফার্স্ট 50 অড নাম্বার, অ্যাভারেজ অফ ফার্স্ট 50 অড নাম্বার, অ্যান্সার হবে কত? 50। সিম্পল ব্যাপার। কিন্তু অ্যান্সার বা ফর্মুলাটা আমি কি দেখালাম আগে, যে অ্যাভারেজ অফ ফার্স্ট n অড নাম্বারের অ্যাভারেজ n, তাহলে এখানেও তাই, খুব ইজি। কটা নাম্বার বলেছি? 50টা অড নাম্বার বলেছি, তাহলে অ্যাভারেজ অফ ফার্স্ট 50 অড নাম্বার 50 হবে, nই হবে। অ্যাভারেজ অফ ফার্স্ট 50 ইভেন নাম্বার, ফর্মুলা কি বললাম? n+1, তাহলে 50 + 1 হয়ে যাবে 51। n+1 ফর্মুলা আগের পাতাতেই দেখালাম, যে তার মানে অ্যাভারেজ অফ ন্যাচারাল নাম্বার n+1/2, অ্যাভারেজ অফ অড নাম্বার n, অ্যাভারেজ অফ ইভেন নাম্বার n+1। তাহলে এক্ষেত্রে যদি এক্সাম্পল আমরা 3টে দেখতে পারি, যে 50টা করে নাম্বার নিলাম, n এর ভ্যালু 50 50 50, তাহলে এখানেও আমরা প্রত্যেকটার ভ্যালু কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে এক্ষেত্রে এটা দাঁড়ালো অ্যাভারেজ অফ ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে কি হয়, সেটা অড হতে পারে, ইভেন হতে পারে, কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার হতে পারে, এটা একটা। এরপর নেক্সট যে টাইপগুলো থাকে সেগুলো হচ্ছে 3টে কেস হয়। 3টে কেস আমি আজকে বলবো, যে রিপ্লেসমেন্টের একটা কেস হয়, একটা অ্যাডিশনের কেস হয়, একটা রিলিজ বা রিমুভের কেস হয়। একটা গ্রুপ আছে, ওই গ্রুপ থেকে একজন বেরিয়ে গেল, ওই বেরিয়ে যাওয়ার পরে ওর জায়গাতে আরেকজন ঢুকলো, দ্যাট ইজ কল্ড রিপ্লেস। ওই রিপ্লেস হলে অ্যাভারেজ বাড়ে বা কমে, সেই অনুযায়ী যে নতুন এলো তার এজ কত হবে, এই টাইপের কিছু কোশ্চেন থাকে। অথবা এরম থাকে, একটা গ্রুপ আছে, নতুন একজন এসে জয়েন করলো, অ্যাডেড এটা, সেক্ষেত্রে তার বয়স কত বা তার ওয়েট কত, যেরকমভাবে কোশ্চেন থাকবে। নেক্সট আর একটা হচ্ছে, একটা গ্রুপ থাকে যেখান থেকে একজন বেরিয়ে গেল, তাহলে তারপরে সেই অ্যাভারেজটা কী হবে। খুব সুন্দর, এই 3টে টাইপ হয়, সেটা আমি আলোচনা করছি। প্রথমে কোশ্চেন হচ্ছে অ্যাভারেজ ওয়েট of 8 person increased by 3 kg when one of them whose weight 46 kg is replaced by a new man. What is weight of new man? 8 জনের অ্যাভারেজ 3 কেজি বাড়লো। কোশ্চেনটা মানেটাকে ভালো করে বোঝো। 8 জনের অ্যাভারেজ 3 কেজি বাড়লো, কখন বাড়লো? when one of them তাদের মধ্যে একজন whose weight 46 কেজি is replaced by a new man, মানে এই 8 জনের মধ্যে একজন বেরিয়ে গেছে, যার ওয়েট 46 কেজি, সে বেরিয়ে যাওয়ার পর ইজ রিপ্লেসড বাই নিউ ম্যান, একজন নতুন জয়েন করেছে। হোয়াট ইজ দ্য ওয়েট অফ নিউ ম্যান? এইবার একটা জিনিস এখানে বোঝো, কনসেপ্টটা বোঝো, যে 8 জনের অ্যাভারেজ 3 কেজি বেড়েছে। কেন বেড়েছে? কারণ যে নতুন এসছে, রিপ্লেস হয়ে যে নতুন এসছে তার জন্য বেড়েছে। তার মানে এই কনসেপ্টটা এখান থেকে ক্লিয়ার, যে যেহেতু 8 জনের অ্যাভারেজ বেড়ে গেছে, তার মানে যে নতুন এসছে সে নিশ্চয়ই অনেকটা বেশি ওয়েট নিয়ে এসছে, তাই জন্য ও অ্যাভারেজটা আগের থেকে বাড়িয়ে দিয়েছে। এবার আমি বলি, যে নতুন এসছে তার ওয়েট যদি 46 হতো, যে বেরিয়ে গেছে তার ওয়েট 46 বলা আছে, যে নতুন এসছে তার ওয়েটও যদি 46 হতো, তাহলে অ্যাভারেজ বাড়তোও না কমতোও না, সেম থাকতো। কারণ একই ওয়েটের লোক বেরিয়ে গেছে আবার ঢুকেছে, কোনো অ্যাভারেজের ডিফারেন্স হতো না। কিন্তু এখানে 8 জনের অ্যাভারেজ 3 কেজি করে বেড়েছে, তাহলে 8 জনের টোটাল কত বাড়বে? 8 × 3, 8 × 3 24 কেজি।
এই যে 24 কেজি বাড়ছে, এই 24 কেজি এক্সট্রা কে নিয়ে এসছে? যে নতুন লোকটা এসছে সে নিয়ে এসছে। তার মানে যে বেরিয়ে গেছে তার ওয়েট 46, তার যে নতুন এসছে তার ওয়েট নিশ্চয়ই ওই 46-এর থেকে 24 বেশি, কারণ ওই 24টা ও এক্সট্রা এনেছে ঢোকার সময়। যখন নতুন লোকটা ঢুকলো ওই 24 কেজি এক্সট্রা এনেছে বলেই ওই 24টা ওই 8 জনের মধ্যে 3 কেজি করে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। তার মানে নতুন লোকটার ওয়েট হচ্ছে এই যে লোকটা বেরিয়ে গেছে তার ওয়েটের থেকে ওই 24 কেজি বেশি। তাহলে 46 + 24 অ্যান্সার হবে 70 কেজি। এটা হচ্ছে নতুন লোকের ওয়েট। মুখে মুখে অ্যান্সার হয়ে যায়। তাহলে এটা আমি বলে দিই সলিউশনটা, টোটাল ইনক্রিজ of 8 person equal to 8 into 3 24 kg। তাহলে 24 কেজি ইনক্রিজ হলো। তাহলে নিউ ম্যান যে এসছে তার ওয়েট, যে বেরিয়ে গেছে তার ওয়েট 46 প্লাস এই 24 ও এক্সট্রা নিয়ে এসছে, দ্যাট ইজ 70 কেজি। এই 46 কার? যে বেরিয়ে গেছে তার ওয়েট। নিউম্যানের ওয়েট হবে 46, যে বেরিয়ে গেছে তার থেকে কত বেশি? 24, কারণ এই 24টাই তো ও এসছে বলেই এই অ্যাভারেজটা সবার বেড়ে গেছে, ইনক্রিজ। তাহলে 46 + 24 70 কেজি। এবার উল্টোটা, উল্টোটা কি? যদি ডিক্রিজ বলতো, অ্যাভারেজ ওয়েট অফ 8% ইজ ডিক্রিজড, তখন কি হতো? তখন ওই কেসটাতে মাইনাস হয়ে যেত। সিম্পল, ইনক্রিজ বলে আমি প্লাস করলাম, ডিক্রিজ হলে মাইনাস করব। অ্যাভারেজ অফ 8% যদি ডিক্রিজ বলতো, ডিক্রিজ বাই 3 কেজি ধরো এরম বলতো, তাহলে টোটাল কত ডিক্রিজ হচ্ছে? 8 × 3 24 কেজি। তাহলে যে নতুন এসছে, যে নতুন এসছে তার ওয়েট হবে, নিউম্যানের ওয়েট হবে, যে বেরিয়ে গেছে 46 তার থেকে 24 মাইনাস, তখন সেটা হয়ে যাবে 22 কেজি। এটা হচ্ছে নিউম্যান, কারণ ও আসাতে অ্যাভারেজটা কমে গেছে। আগেরটা যেমন বেড়ে গেছিলো 24, ও আসাতে কি হলো? 8 জনের অ্যাভারেজ ডিক্রিজ হয়েছে 3 কেজি করে, মানে প্রত্যেকের, তার মানে ওর ওয়েট যে বেরিয়ে গেছে তার থেকে কম, সে কম ওয়েট নিয়ে এসছে বলেই 8 জনের অ্যাভারেজটা আরও কমে গেছে। এটা হচ্ছে 22। নেক্সট এডি সেকেন্ড পার্ট, যেটা আমি বললাম অ্যাডেড একজন নতুন এসে, সেক্ষেত্রে কি হবে? কোশ্চেন দিচ্ছি, অ্যাভারেজ অফ 56% is increased by 3/19 year when a new man join the group। তাহলে বলছে এজ অফ নিউ ম্যান, এটা সেকেন্ড কেস। এই কেসটাতে কি হবে? এই কেসটাতে হবে যে 56%-এর অ্যাভারেজ এজ 3/19 বেড়েছে। কেন বাড়লো? নতুন একজন লোক এসে জয়েন করলো, তার জন্য বাড়লো। তার মানে নতুন যদি লোক না জয়েন করতো অ্যাভারেজ ইনক্রিজ হতো না। তার মানে এই ইনক্রিজড অ্যাভারেজটা যদি আমি টোটাল করি, তাহলে ইনক্রিজ টোটালটা কে এনেছে? ওই নতুন লোকটা এনেছে। তাহলে 56% তো আগে ছিল, নতুন লোকটা জয়েন করার পর টোটাল কত হলো? টোটাল কতজন হলো? 56 + 1 57%, এটা হলো টোটাল। তাহলে এই 57%-এর অ্যাভারেজ বাড়ছে কত? 3/19। তাহলে টোটাল ইনক্রিজ কত হবে? 57 × 3/19, যেটা হবে 9 ইয়ার। 57%-এর টোটাল হবে 57 × 3/19, দ্যাট ইজ 9 ইয়ার। তাহলে এই যে 9 বছর বাড়লো, এই 9 বছরটা কে এনেছে? নিউম্যান একজন এনেছে। তাহলে 56%-এর অ্যাভারেজ 3/19 when a new man joined the group, এজ অফ নিউম্যান চেয়েছে। তাহলে 56%-এর এজটা আগে কত ছিল সেটা জানতে হবে। কোশ্চেন আমি মিস করে গেছি, 56%-এর এজটা আমি দিইনি কোশ্চেনে। 56%-এর এজ ধরো, অ্যাভারেজ এজ ধরো ছিল 43, এটা ছিল ধরো 43 ইয়ার্স, এটা ছিল। তাহলে বেড়েছে 3/19, ছিল কত? 43। তাহলে এই 9 ইয়ার্সটা কার? যে নতুন এসছে তার। নতুন এসছে বলেই তো বেড়েছে, না হলে বাড়তো না। তাহলে যে নতুন এসছে সে নিশ্চয়ই নিউ ম্যানের এজ হবে
43 plus 9, that is 52 years. সে বেশি বয়স নিয়ে এসছে, তাই জন্য কত বেশি বয়স? 9 বছর। এই 9 বছরটা সবার মধ্যে ডিভাইড বা ডিস্ট্রিবিউট হয়ে গেছে। এবার আমি যদি বলি সাপোজ 56% অ্যাভারেজ ধরো বাড়েনি বা কমেও নি, কিছুই হয়নি, অ্যাভারেজ ছিল 43, নতুন একজন এলো, নতুন একজন আসার ফলে অ্যাভারেজ বাড়লোও না কমলোও না, তাহলে কি বলবো নতুন জনের বয়স কত? 43 থাকবে। কারণ নতুন জন ওদের অ্যাভারেজ বয়সটা নিয়েই এসছে, তাই জন্য অ্যাভারেজে কোনো পরিবর্তন হয়নি। আগে অ্যাভারেজ 43 ছিল, নতুন জন ওই 43 ইয়ার্স এজ নিয়েই এসছে বলে অ্যাভারেজটা সেম রয়ে গেছে। যেহেতু ইনক্রিজ হয়েছে তার মানে নতুন জন ওই 43 থেকে বেশি এজ নিয়ে এসেছিল, যেই বেশি এজটা সবার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। কত বেশি? 9 ইয়ার্স। তাহলে 43 প্লাস 9, 52 ইয়ার্স হচ্ছে নতুন জনের বয়স। এবার যদি বলতো ইনক্রিজের জায়গায় ডিক্রিজ, এটা হয়ে যেত মাইনাস, ওটাও আমি বলে দিই। ইফ যদি ডিক্রিজ হয়, ইফ এজ অ্যাভারেজ ইজ ডিক্রিজড, তখন কেসটা কী হতো? 43 ছিল, মাইনাস হয়ে যেত 9, অ্যান্সার হতো 34 ইয়ার্স। তখন হয়ে যেত নিউ ম্যানের এজ 34 ইয়ার্স, কারণ তার বয়স কম, সে কম বয়স নিয়ে ঢুকেছে, তাই জন্য অ্যাভারেজটা কমে গেছে। কতটা কম নিয়ে ঢুকেছে? যতটা কমেছে ততটা কম নিয়ে ঢুকেছে, টোটাল 9 ইয়ার্স কম নিয়ে ঢুকেছে, তাই জন্য তার এজ হবে -9 করে 34 ইয়ার্স। এটা একটা জিনিস। তাহলে কি কি দেখলাম? প্রথমে রিপ্লেস দেখলাম, তারপর অ্যাডিশন দেখলাম, দেন অ্যান্ড ফাইনাল যেটা দেখাবো, লাস্টে যেটা দেখাবো সেটা হচ্ছে লিভ দ্য গ্রুপ, গ্রুপ ছেড়ে বেরিয়ে গেল। কোশ্চেনটা বলছে অ্যাভারেজ এজ of 64 men is 37 years. It is decreased by 1/9 year when a man went home. What is the age of that man? এবার এই জায়গাটা ভালো করে বোঝার আছে। 64% অ্যাভারেজ এজ ছিল 37, ডিক্রিজ হলো কখন? 1/9। কখন হলো? একজন চলে যাওয়াতে, একজন বেরিয়ে গেল, তার জন্য ওয়েটটা ডিক্রিজ হলো 1/9। তাহলে যখন একজন বেরিয়ে গেল তাহলে নাম্বার অফ পার্সন কত হয়ে গেল? 64 - 1 63। অ্যাভারেজ কত কমলো? 1/9। তাহলে আমি যদি বলি 63 টোটাল কত কমলো? 63 ইন্টু 1/9, দ্যাট ইজ 7 ইয়ার্স, 7 বছর কমলো। তার মানে এই 7 বছর কমলো কেন? এবার ভালো করে শুনবে, 7 বছর কমলো কেন? যে লোকটা বেরিয়ে গেছে তার জন্য 7 বছর কমে গেল। তার মানে ভেবে দেখো, যে বেরিয়ে গেছে সে কিন্তু ওই 7 বছর এক্সট্রা ওয়েট নিয়ে ছিল, সে বেরিয়ে যাওয়াতে কিন্তু ডিক্রিজ হয়ে গেল। সেই 7 বছর বেশি নিয়েছিল, কাদের থেকে বেশি নিয়েছিল? এই যে অ্যাভারেজ তাদের থেকে বেশি নিয়েছিল। তাহলে এজ অফ ম্যান সেটা কি হয়ে যাবে? 37 যেটা অ্যাভারেজ ছিল তার থেকে 7 বেশি, দ্যাট ইজ 44 ইয়ার্স। ও 7 বছর বেশি নিয়েছিল বলে অ্যাভারেজটা ঠিক ছিল, যেই ও বেশিটা বেরিয়ে গেল তার মানে অ্যাভারেজটা তখন ফল হয়ে গেল। মানে ও অ্যাভারেজটা বেশি ধরে রেখেছিল টোটাল 64-এর, যেই ও বেরিয়ে গেল অ্যাভারেজটা ফল ডাউন হলো। তার মানে ওর ওয়েট বেশি, ওর এজ বেশি বলে অ্যাভারেজটা বেশি ধরে রেখেছিল, যেই ও বেরিয়ে গেল তাই জন্য অ্যাভারেজটা ফল ডাউন হয়েছে। এটার একটা ছোট্ট এক্সাম্পল দিই আমি, আবার প্রথম দিকে চলে যাই। যদি 1 2 3 4 5, আমরা অ্যাভারেজ জানি 3, আমরা অ্যাভারেজ জানি 3। যদি ছোটজন বেরিয়ে যায়, ছোটজন মানে 1 যদি বেরিয়ে যায়, পড়ে থাকলো 2 3 4 5, অ্যাভারেজ কত হবে? 3 আর 4 এর মাঝে 3.5। তার মানে জায়গাটা বুঝতে হবে যে যখন 1 ছোটজন বেরিয়ে গেছে, ছোটজনকে আমি রিমুভ করেছি, অ্যাভারেজ কিন্তু 3 ছিল, বেড়ে গেল 3.5। তার মানে ছোটজন বেরিয়ে যাওয়াতে অ্যাভারেজ কিন্তু বেড়ে গেল। বড়জনকে বার করছি, বড়জনকে 5কে এবার বার করছি, 1 2 3 4, 5 নেই, 5 সবচেয়ে বড়, 5 নেই, বাদ দিলাম। তাহলে এবার অ্যাভারেজ কত হবে? 2 আর 3 এর মাঝে 2.5। তার মানে বড়জন বেরিয়ে গেল, অ্যাভারেজটা কত ছিল? 3, কমে হয়ে গেল 2.5। তার মানে এই কনসেপ্টটা এখানে ক্লিয়ার করতে হবে যে প্রথমে যতজন ছিল, আমি যদি ছোটজনকে বাদ দিই, অ্যাভারেজটা যখন প্রথমে যা ছিল তার থেকে বেড়ে গেল। যেই যখন বড়জনকে বাদ দিলাম, অ্যাভারেজটা প্রথমে যা ছিল 3,
তার থেকে দেখো কমে গেল। এই কনসেপ্টটা কিন্তু উল্টো, বেরিয়ে যাওয়ার কেসে কনসেপ্ট উল্টো। রিপ্লেসের কেসে যা ছিল তাই, বাড়লে বাড়বে কমলে কমবে। অ্যাডিশনের ক্ষেত্রে যা ছিল তাই, বাড়লে বাড়বে কমবে কমবে। কিন্তু লিভ যখন করবে তখনই কিন্তু এসটা, যখন ছোটজন বেরোবে অ্যাভারেজ বাড়বে, যখন বড়জন বেরোবে অ্যাভারেজ কমবে। ঠিক সেই জন্য আমি লাস্ট যে অঙ্কটা দেখালাম তোমাদের, সেখানে দেখো এখানে অ্যাভারেজটা কিন্তু 37 + 7 হয়ে গেছে। যেহেতু ডিক্রিজ হয়েছে তাই জন্য আমি এখানে যোগ করেছি 44। যদি এটাই আমাকে বলতো ইনক্রিজ কেস, যদি আমাকে বলে দিত আগের কেসটাই যদি বলে দিত ইনক্রিজ, তাহলে এখানে আমি ইনক্রিজটাও এখানে দেখিয়ে দিচ্ছি। ইনক্রিজ যদি বলতো তাহলে তার এজ হয়ে যেত 37 - 7 দ্যাট ইজ 30, 30 বছর হয়ে যেত। যেহেতু ইনক্রিজ করেছে মানে সে ছোটজন ছিল, ছোটজন বেরিয়ে গেছে অ্যাভারেজ বেড়ে গেছে, বড়জন বেরিয়ে গেছে অ্যাভারেজ কমে গেছে। এই হচ্ছে কনসেপ্ট, এটা জাস্ট ভাইস ভার্সা, উল্টো হয়ে যায়। ঠিক আছে, আজকে এই অবধি থাকলো। নেক্সট আবার আমি নেক্সট অ্যাভারেজ নিয়ে আরও কিছু অঙ্ক পরে আলোচনা করব। স্যার কিন্তু আজকে সময় একদম শেষ। নেক্সট আপনার সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে, নেক্সট টপিকে। আজকে এখানেই শেষ করতে হচ্ছে একদম। স্যার অনেক ধন্যবাদ রাইস অনলাইন ক্লাসে আসার জন্য। আজ এখানেই শেষ করতে হচ্ছে। প্রথম থেকেই আমি যে কথাটা বলে আসি এবং স্যাররাও বারবার যে কথাটা বলে আসে যে প্র্যাকটিস, মোর প্র্যাকটিস, মোর প্র্যাকটিস, এটাই কিন্তু একমাত্র কি পয়েন্ট হতে পারে আমাদের সাকসেসের। সো এটা ভুললে কিন্তু আমাদের চলবে না। আর বাকিটা রাইস এডুকেশন তো আছেই আপনাদের পাশে। আপাতত এ পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন চেতনা টিভি। নমস্কার।